ওয়েলকাম টু টুকি কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে এত গরম আর বাইরে এত রৌদ্র, মানে সে বলার মতন নয়, কিছুই করতে ভালো লাগছে না। তো সকালবেলায় যতটুকু পাই সব কাজ সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সব কাজ প্রায় হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। তো একটা গরমে এদিকে কারেন্ট চলে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আর কি, যাকে বলে অসুবিধা। আর তার ভিতরে আমি এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে লাউ লাউ হবে, জিওল মাছ দিয়ে লাউ রান্না করবো, আর পাট শাক করবো, আর টক ডালটা কমন এই গরমের ভেতরে। আর ওখানে ওই ঘরে বাবু সকালবেলা খেয়েছে রুটি তরকা, আর সবাই হালকা পাতলা টিফিন হয়ে গেছে খাওয়া আর কি। একটু গরম, কথা বলতে মনে হয় কষ্ট হচ্ছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনের ব্লগটা কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত আমি বসিয়ে, ভাতটা প্রায় হয়ে এসছে। তো চেষ্টা করছি খুব শিগগির তাড়াতাড়ি করে রান্না করে এখন আমি ঘরে চলে যাব, মানে ফ্যানের নিচে আর কি। তো তাও এর ফাঁকে ফাঁকে চলে যাচ্ছি ঘরে, ফ্যানের নিচে আর কি, আর একটু হাওয়া খেয়ে আসছি, তারপর আবার রান্না করতে চলে আসছি আর কি। এত গরমে মনে হয় ইচ্ছা হলে মানে রান্না করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। ইচ্ছা থাকলেও মানে কিছু মানে ভালো লাগছে না, তবু করতে হচ্ছে, কিছু করার নেই। তো তাড়াতাড়ি এই যে আমি এটা ভেজে নিলাম, এখন এটা আমি বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে আমি জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এইটা এখন নাড়াচাড়া করে আমি এখন সোমবারে দিয়ে দেবো। আর যত তাড়াতাড়ি পাচ্ছি তো চেষ্টা করছি রান্না করার জন্য। আর কবে বাড়ি যাব, অনেক দিন এসছি, বাড়ি যাই না, ভালোই লাগছে না। কবে বাড়ি যাব এরকম একটা মনে হচ্ছে। তো চেষ্টা করছি খুব শিগগির বাড়ি যাওয়ার জন্য। আর এখানকার ভোট না শেষ হলে আমরা যেতে পারবো না, তোমাদের একদমই ছুটি নেই। এখানকার ভোটের কাজ শেষ হয়ে গেলে, ভোট হয়ে যাওয়ার পরেই ছুটি নেবে কিছুদিন, তো তখনই আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার বাড়ির ব্লগ মানে শেয়ার করব। আর বাবুর এক্সাম চলছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে সবাইকে নিয়ে যাও বাড়িতে। তারপর দেখতে পাচ্ছ মানে এটা হয়ে গেছে, এখন আমি পাট শাক বসিয়ে দেবো, লাউটা রান্না হয়ে গেছে। আর মশলার কৌটাগুলো আমি সব মুছে নিচ্ছি ভালো করে, মুছে টুছে পরিষ্কার করে আবার রেখে দেবো, কারণ তাহলে একদম ফ্রেশ থাকে, বেশ ভালো লাগে আর কি। আর জায়গায় পাবো, সেই কারণেই আর গুছিয়ে রাখছি। আর ওইদিকে আমি উনুনে বসে মানে কড়াইতে বসিয়ে দিয়েছি আর কি, যেটা পাট শাকটা রান্না হচ্ছে। তো তারপর ফাইনালি রান্না হয়ে গেছিলো, আর ছিল টক ডালটা তো কমন। তো তারপর এই যে খেতে বসে গেছি সবাই, তারপর খাওয়া দাওয়া হয়ে আর শ্যুট করে নিই, এখন হয়ে গেছিলো সন্ধ্যা। তো দেখতে পাচ্ছ বাবু সন্ধ্যে লাগিয়েছে, ওকে শেখাচ্ছি বাবু কী করে সন্ধ্যে লাগাতে হয়, দেখো। তো ওকে বলে দিয়েছি, তারপর ও করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ বাবু এখন বই পড়ছে, আর আমি যেটা বলছি আর কি শোনার চেষ্টা করে, কারণ যেহেতু থাকে আমার কাছে, আর একটু দুষ্টুমি তো করেই, সেটা কিছু করার নেই। আর এখানে ও লিখছিল, ম্যাডাম ওর যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো বলে মুখস্থ করে পরে আবার না দেখে লিখছিল। আর খাটের তো দেখতে পাচ্ছ বিছানার উপরে মানে উঠাই যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে গরম। আর ওই পুতুলটা দেখছো, ওইটা ও নিয়ে সব সময় খেলা করে আর কি। তারপরে এইদিকে ও লিখছিল, আর আমি এখানে এই আসনটা সেলাই করছিলাম। এই আসনটা অনেক দিন হয়েছে পেরেছি, তো হয়ে উঠছে না। তো ভাবছি খুব শিগগিরই এটা কমপ্লিট করব। তো কাজের ফাঁকে ওটা করে নিচ্ছি, আর বাবু পড়ছে আর আমি আমার ওইটাও করছি, ওকে খেয়ালও করছি, দুটো কাজই হচ্ছে একসঙ্গে। আর বাড়িতে যখন থাকতাম, এই গরম আসলে সবাই গাছতলায় বসে নয় এখানে ওখানে বসে সবাই মিলে অনেক মানে চট সেলাই করতাম, সব জায়েরা মিলে, ননদরা মিলে, সবাই ভাগিনা যারা আছে সবাই মিলে সেলাই করতাম, ভীষণ ভালো লাগতো। আর কি করবো এখন, তাই আমি আর বাবু কাজ করছে, আর আমি আমার কাজগুলো করছি। আর বাবাকে বললাম, বাবু তাহলে তুমি এখন একটু রেস্ট নাও। তো এখন ও শুয়ে পড়লো। তা আমি বলছিলাম ঘুমাও, ঘুম তো আসছিলই না, তো শুয়েছিল, এটাই অনেক। আর ও কথা বলছিল, গল্প করছিল, ঠিক আছে করো। ওর কাজ করছে আর আমি আমার কাজ করছি। ও শুয়ে বলছে, মা একটু শুয়ে থাকি, আমাদের ঠিক আছে থাকো।
আর আমি আমার কাজটা করছি, দেখি আরেকটু বেশি মানে বাকি আছে, বেশি বাকি নেই চটটা, তো ভাবছি তাড়াতাড়ি সেলাই করে এটা শেষ করে ফেলবো। আর কমপ্লিট হয়ে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবসময় তো পাই না, একটু একটু করেই করতে হয়, যখনই ফাঁকে পাই তখনই করে নিই। তারপর এই যে এত পরিমাণে গরম রোদে তো জামা কাপড়ই নেই, এই যে আমি মানে রাত করেই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর জলের একটু সমস্যা আছে, আর যখন রাতে জল নিচ্ছিল আর কি তুলছিল, তখনই আমি ওগুলো ধুয়ে নেড়ে দিয়েছি বাইরে দিয়ে। আর শোয়ার আগে মানে নিয়ে আসবো একটু রাতে, ওই 9টার দিকে নিয়ে আসলে 8টা-9টার দিকে মধ্যে শুকিয়ে যায়। আর যেগুলো একটু মোটা সেগুলো একটু মানে গাড়ির ওখান থেকে একটু ভেজা টেজা থাকে বাবুর প্যান্টের, তাছাড়া শুকিয়েই যায় আর কি। ওই জন্য তখন সন্ধ্যা রাত করে ধুয়ে দিই, রাতেই শুকিয়ে যাচ্ছে। তার মানে কীরকম প্রচণ্ড পরিমাণে গরম, আর একটু হাওয়া আসে সাইড দিয়ে, ওই জন্য খুব শীঘ্র শুকিয়ে যায় আর কি। বেডকট সব কিছু শুকিয়েই যায়, নাইটি মাইটি সবই শুকিয়ে যায় এরকম আর কি। মানে কতটা পরিমাণে গরম, আর একটু হাওয়া হয় বিকালের দিকে সন্ধ্যার পরে আর কি। তো রোজ দিন তো হয় না, মাঝে মধ্যে হয়। আর তারপর দেখছো আমি রান্নার জন্য আবার রেডি করছি, আর এই ঘরের এটা আটকে দিচ্ছি, ওইটা তো ওই সাইডে কলপার। আর এখানে বাবু আবার এটা নিয়ে এসছে, বলছে মা আমার এটাতে প্লেন বানিয়ে দাও। তো প্লেন আমি বানাতে পারি না, তবু চেষ্টা করছিলাম। পরে আমি ইউটিউব দেখে ওকে একটা প্লেন বানিয়ে দিয়েছি। এই যে এখন এইটা প্লেনটা নিয়ে ও খেলা করছে, ভীষণ খুশি, মা আমাকে একটা প্লেন বানিয়ে দিয়েছো। তো এই যে প্লেনটা নিয়ে ও খেলা করছে। আর এত প্রচণ্ড পরিমাণে গরম, কিছু গায়ে দিতে পারছে না ছেলেটা। স্যান্টো গেঞ্জি পরিয়ে রেখেছে, খুলে রেখেছে, কী করব। তারপর দেখতে পাচ্ছ এই যে একটা চট, এটা দেখেছো? এটা না, এটা একটা মানে থান কাপড়ের উপরে এটা আমি সেলাই করেছিলাম হাতে, দেখেছো? এটা পুরো আমি হাতে সেলাই করেছিলাম, তাই এইটা এর উপর দিয়ে পেতে দিয়েছি টেবিলের উপরে। তো এইটা কাজে লাগিয়ে দিলাম, ছিলই ঘরে, যে না কাজেই লাগুক। তারপরে যে এইটুকুনে হয়েছিল আসনটা, আর করিনি। তারপর চলে এসলাম এই ঘরে, আর ওদিকে তো রান্না হচ্ছে। তারপর তোমার দাদাভাই এসেছিলো একটু রাত করে, তারপরে এই যে রান্না যেসব নিয়ে এসেছিলাম, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে মাখাচ্ছিলাম আর কি, সেটা একটু দেখাচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।